আসসালামু আলাইকুম দর্শক, আমি সৈয়দা ইসলাম। অনেক দিন পর আপনাদের সাথে আমার রেসিপি শেয়ার করব। খুবই সাধারণ দৈনন্দিন একটা খাবারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। রুই বা কাতল মাছের মাথা ডাল দিয়ে অথবা লাউ দিয়ে এর আগে আমি আপনাদেরকে ঘন্ট করে রেসিপিটা শেয়ার করেছি। এছাড়াও বিভিন্ন রকম সবজি এবং শাক দিয়েও যে মাছের মাথা রান্না করি, আর তার রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। মাথার টুকরোগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভেজে নেওয়ার পরে সেই তেলেই আমি তেজপাতা, কালিজিরা, জিরা আর সামান্য রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো তেলে হালকা ভাজা হয়ে যাওয়ার পরে কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি। কাটা সবজি দেওয়ার পরে এবার দিব লবণ পরিমাণ মতো, সাথে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। প্রত্যেকটা মশলার পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব আপনাদের সবার সুবিধার্থে। এ ধরনের রান্নাতে ঝালটা একটু বেশি ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের কম বেশি করতে পারেন। সবজি ভাজার এক পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। চুলার হিটটা মিডিয়ামে আছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাটা বেগুনের টুকরোগুলো। বেগুন দেওয়ার পরে সেগুলো সবজির সাথে মেশানোর পরেই মাছের মাথার যে টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবং সবজির সাথে মিশিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। তেল মশলার সাথে সবজি আর মাছের মাথার টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবার উপর দিয়ে পুঁই শাক দিয়ে দিচ্ছি। শাকগুলো দেওয়ার পরেই ঢেকে দিচ্ছি। ঢাকনা সরিয়ে শাকগুলো আর সবজিগুলো উপর নিচ করে দিয়ে আবারও সামান্য পরিমাণ লবণ আর 4টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। মিডিয়াম হিটে রান্নাটা শেষ করলাম। এর মাঝে আমি ঢাকনা উঠিয়েছি 2 থেকে 3 বার, শুধুই ভিতরের বাষ্প বা বাতাসটা বের করে দেওয়ার জন্য, যাতে সবজিগুলো সিদ্ধ হওয়ার পরেও কালারটা সুন্দর থাকে, ফ্যাকাশে রং না হয়। এবার আমি হালকা নেড়ে দেখলাম যে ঝোলের অনুপাত কতটুকু আছে। এবার চুলার হিটটা বাড়িয়ে দিচ্ছি আর নামানোর আগে একটা ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম। এটাই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।